তোকে এবার মজুরি টাকা দেওয়া লাগবে না, গোস্ত দেবো, টাকাও দেওয়া লাগবে। এবার তোকে সমাজের গোস্ত দেবো না রে। না করে যাচ্ছ রে বা? কাল কোন না চাচা, শহরত গোস্ত কাটবার যাচ্ছি কুরবানি। তা তুই শহরে যাচ্ছ, তাহলে আমাকে কুরবানির গোস্ত কাটা লাগবে লাই। তা আমি যেটি কথা দিছি চাচা, ওটি কাজত যাচ্ছি, ওটি গেলে 10টা টাকাও পামো, খাওয়ার জন্য গোস্তও দেয়। তাহলে কালকে যে কথাটা কোনো সেটা তুই কানো থুসনি? কানো থুমো না একেবারে। কানো থুলে তুই আবার আজকে বাড়াছু, তাহলে আমার কথা শুরু করি তুই। তা আমি ছাড়া কি সমাজ তার লোক নাই চাচা? তুই না ভালো পারিস দেখে তুই কি আশা লাগলো নি? তুই যাচ্ছ মানুষের গোস্ত কাটবে, তাহলে আমাকে এলো সমাজের গোস্ত তো কাটা লাগবে লাই। হ্যাঁ, আমিও গেলে গোস্ত তো কাটা লাগবে, এখন তো খুব ভালো কাটার কথা করছেন বা। গতবারে আমাকে গোস্ত কাটার জন্য ওই সমাজের থেকে এক মুঠ গোস্ত দিয়ে করেন হসে বা তোরা এখন যা, তোমরা কি আমার গোস্ত কাটার মজুরি দেন? ও তোকে এবার মজুরি টাকা দেওয়া লাগবে না, গোস্ত দেবো, টাকাও দেওয়া লাগবে। এবার তোকে সমাজের গোস্ত দেবো না রে। না দিনিন, সেই জন্যই তো আমি শহরত যাচ্ছি। আহ! ওই পোশাক পরে শহরে যাচ্ছে, তোর ঠাকুর মানে কে কাটালে রে? ও এখন তোমার গোস্ত কাটা দেয়নি, সেই জন্য এখন আমার পোশাক বাজিছে না। পোশাকের কি সমস্যা? ও দে হাফ প্যান্ট পিনতে যাচ্ছু উল্লু। এটা হাফ প্যান্ট? হ্যাঁ, এটা হাফ প্যান্ট, এটা 3/4। থ্রি কোয়ার্টার পিনতে ওই কুরবানির গোস্ত কাটবার যাচ্ছে, তোর থেকে গোস্ত কাটে লাইতে রে। সে কাটা কি জায়েজ হবি? সে কুরবানি গরু গোস্ত কাটা জায়েজ হবি কে? গোস্ত কাটা দেয়নি, এখন আমার সাইজ লেভেলছে। কাপড়ত কি বাজিছে তোমার? ঈদের নামাজ নাই, কালাম নাই, ওই যাচ্ছে কুরবানির গোস্ত কাটবে। না, তোমার থেকে আমার শেখা লাগবে। দেখো তো ভালো করে, এটা কি? এই লুঙ্গি লিছি, গরু যখন গোসল করে দেবো তখন এটা পরে গোসল করে দেবো, দিয়ে আমি গোসল করে এই দেখো গামছা লিছি, এই যে পাঞ্জাবি টুপি লিছি, দেখা যায় এখন। ঈদের নামাজ পড়ে আসে আমি গরুর গোস্ত কাটবো, তোমার থেকে কি জায়েজ না জায়েজ আমাকে শেখা লাগবে চাচা? হ্যাঁ, তোমার না গোস্ত কাটা দেনি দেখে তোমার সেই এখন উল্টা পাল্টা কথাবার্তা না। এতদিন যে কুরবানির গোস্ত আমার কাটিয়া দিল, তার কি হয় রে? তার কি গোস্ত দেয়নি? অত মজুরি করিস কে? গোস্ত কাটার মজুরি দেওয়া লাগে, সেটা কি শুনেছেন কোনোদিন? লাখ লাখ টাকার কুরবানি দিয়ে তোকে আবার মজুরি দেবো, গোস্ত দিচ্ছি না, মজুরি আল্লাহ হয়ে গেছে খুব। সেই জন্যই তো আমি বগুড়া যাচ্ছি গোস্ত কাটতে। তোমরা গোস্ত কাটার মজুরি দিমিন না, দাম দিমিন না, সমাজের এক মুঠ গোস্ত দিয়ে হসে বাজা তারই গরম ঝাড় পাচ্ছেন না। কুরবানি দেন না, গোস্ত খাওয়ার জন্য করে। তোদের শিখা লাগবে আমার। এক কুরবানিতে আগের গরম ঝাড়েছে, গরিব মিশন গোস্ত এমনি তোমার দেওয়া লাগবে, আমাকে তোমার গোস্ত কাটা কাটা গোস্ত দেওয়া লাগবে। হ্যাঁ, শহরত যাবো গোস্ত কাটে, আমি বেতনও পাবো, আমি গোস্তও পাবো, খানো না তোমার গোস্ত। যা তুই যা। গরম ঝাড়ো এক কুরবানি দিয়ে, কুরবানি হয়ে গেছে। বাড়ি ভাই কি হচ্ছে তোমাদের? অনেকক্ষণ তো তোমাদের কথা আমি শুনতেছে। দাদা কি খবর? কি হচ্ছে তোমাদের? কি হবে কে বা? লাখ লাখ টাকার কুরবানি দেই, আর সেই কুরবানির গোস্ত না ওই কাটে। এইবার বলো মজুরি দেওয়া লাগবে, মজুরি আল্লাহ আছে না, তোমাকে মাং না প্রতি বছর আমার গোস্ত কাটা দেওয়া লাগবে। দাঁড়াও, এবার শুক্রবার তুমি নামাজ পড়ো জানো জুম্মার? না। এই শুক্রবার নামাজ পড়ে যায়নি বা? সেদিন জুম্মার যে খতিব যে সুন্দর বক্তব্য দিল এই কুরবানির সম্পর্কে, এই কুরবানির নিয়ম কানুন সম্পূর্ণ খুব সুন্দর করে বুঝা দিল। সেখানে বলল যে কুরবানির যে কাটাকাটি করে শ্রমিক, এই শ্রমিকের ন্যায্য মূল্য তাক দিয়ে, তার যদি তোমার যদি মনে হয় যে তাকে কিছু আমি মাংস দেবো, তোমার নিজ খাত থেকে সেই মাংসটা দিতে হবে। এখন ঠিক হলো। এ দুই লাখে থাকতো শুনবে দে। ওই যে ওই সামের যেগুলো গোস্ত খায় গরিব মিসকিন, সেটাও দেওয়া যাবে না। নিজস্ব ফান্ড থেকে তাকে কিছু গোস্ত দিলে দিতে পারেন, কিন্তু ন্যায্য পাওনা তার ঠিক মতো টাকা দিতে হবে। আমি এতদিন জিঙ্কা করে করে গেছি বা আমি মনে করছি এবারও ইনকা করাই কর্ম। এটা যে
হুজুর ইনকা করে কষে আমি শুনিনি, তাই তো বাড়ি চলে গেছে। এটা সঠিক বর্ণনা, একটু সুন্দর করে বর্ণনা দিয়েছে এবার খতিব সাহেব। ও, আমি তা জানি না বা। তা জানবেন কে? সারা বছর ফাঁকি দিয়ে গেছেন, এবারও ফাঁকি দিবে চাচ্ছি। আমার আওয়াজ বন্ধ করলে কি তোমার সমাজের নিয়ম কানুন বন্ধ হবে নাকি? প্রতি বছর ঠকাছেন, এবারও ঠকাবার চাচ্ছি, তাই নয়?